বিদায় নীলা মন করে তোমায় ছেড়ে যাব পরের ঘরে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব আজ ভালো করে
চাল কুমড়া ধরে গো, সেই চাল কুমড়ো থেকে, সেই চাল থেকে সেই চাল কুমড়োকে একদিন আলাদা হতে হবে বাবা। দেবী, এই পৃথিবীর বুকে আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছি ঠিকই, মায়ের কাছ থেকে আমাদের একদিন না একদিন আলাদা হয়ে চলে যেতে হবে। আজ আমি বুঝতে পারছি বাবা, সেই সময় আমার এসে গেছে, তাই বিলম্ব নয়। চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে। মা বেহুলাকে আমি কেমন করে বিদায় দেব? তুমি কি বলছো গো? তুমি তো জানো স্বামী, যে মা বেহুলাকে আমার এই হাতে না খাইয়ে দিলে বেহুলা যে খায় না। কেঁদো না মেনকা, কেঁদো না। তুমি যদি কাঁদো গো, তাহলে বেহুলা যে আরো ভেঙে পড়বে গো। বলতে পারো স্বামী, আমার মা বেহুলাকে বিদায় করার পর এই হতভাগে কাকে নিয়ে থাকবে, কিভাবে থাকবে এই বিশাল রাজপ্রাসাদে? তুমি কি ভুলে গেছো মেনকা? একদিন সবাইকে বাবা মাকে পরকে আপন করে নিতে শ্বশুরালয়ে যেতে হয়। এই যে আমাদের সংসারের ধর্ম গো মেনকা। বেহুলা বাবা, কি তোমরা কান্না করছো কেন? কি হয়েছে বাবা? মা, তোমাদের চোখে জল কেন? মা বলো না বাবা, বলো। আমাদের চোখে কেন জল জানিস মা? আজকে তো আনন্দের দিন মা, আরে মা, কত আত্মীয় স্বজন এসেছে আমার বিয়েতে, তোমরা কেন কান্না করছো? বলো বলো মা। বেহুলা রে, জানিস মা, বাবা আজ বিদায়ের সানের সুর বেজে উঠেছে বাবা। অষ্টম সখী যেন ঘরের কোনায় বসে বসে কাঁদছে। শুধু তাই নয় বাবা, চম্পুলার মা ভগ্নী তোর বিদায়ী পর্ব বেলায় সকলে যেন অজর নয়নে সকলে কাঁদছে রে মা। বাবা, বিদায়? কিসের বিদায়? কাকে বিদায় নিয়ে যেতে হবে বাবা বলো? ওরে মা, মা মা, আজ যে তোর বিবাহ সম্পূর্ণ হয়েছে মা। মা গো, আমরা যে হাজার চেষ্টা করেও আমাদের বুকের মাঝে তোকে ধরে রাখতে পারবো না মা। এ কি কথা বলছো মা? আরে মা, তোমরা আমাকে ধরে রাখতে পারবে না? তোকে যে আমাদের ঘর ছেড়ে সেই শ্বশুরালয়ে যেতে হবে মা। বেহুলা, কাঁদিস নে মা, কাঁদিস নে। তোমরা এই কথা বলতে পারলে বাবা? তোমরা এই কথা বলতে পারলে মা? তোমাদের ছাড়া যে আমি এক মুহূর্ত থাকি না। তোমাদের হাতে না খেলে আমার মেন পড়তো না বাবা। আর তোমরা বলছো আমাকে ছেড়ে যেতে হবে? নারীর জীবনটা এমনি অসহায় বাবা গো, আপন জনি সকলকে ছেড়ে পরকে যে একদিন আপন করে নিতে হয় রে মা। বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। এই পৃথিবীর বুকে নারীরা বাবা মায়ের কাছে ভারী হয়ে, না মা না, আমি তোমাদের কাছে ভারী পাত্রী হয়ে তা গিয়েছি। নয় রে মা। এক মুষ্টি অন্ন আমার জন্য জুটবে না তোমাদের মাঝে বাবা, তার জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা। তাড়িয়ে না রে মা। বাবা, ও কথা বলিস নে মা, ও কথা বলিস নে। বিয়ের পর বাবা মা আত্মীয় হয়ে যায়, পরকে আপন করে স্বামীর চরণে সেবা করবার জন্য তুই স্বামীর ঘরে যাচ্ছি। ইহ জগতের স্বামীর চরণ সেবা করে তুই যে জগতের স্বামীকে লাভই করতে পারবি রে মা। সত্যি বাবা, সত্যি। এই যে নারীদের জীবনে এটাই নিয়ম। মাকে একদিন আসতে হয়েছে তার পিতা মাতাকে ছেড়ে, তোমার আমাকে যেতে হবে মনের ঘরে।
মা আমি তো পরের ঘরে যাব। বেহুলা, আমি যে 8ম বছরের নাবালিকা, আরে মা, আমি তো কোনো কর্ম জানি না মা। তুমি আমাকে কর্ম শিখিয়ে দেবে না মা? তুই সত্যি বলেছিস মা। মা ছোট্টটি থেকে বড় হয়েছিস মা। তোকে দিয়ে যে আমি একটিও কর্ম করাইনি মা তাই আজ যখন তোর বিবাহ সম্পূর্ণ হয়েছে শিখিয়ে দেব মা। তুই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি বেশ মা। আমি শিখিয়ে দেব মা। ওগো মেনকা, হ্যাঁ গো, আমাদের নাবালিকা কন্যা যে শ্বশুরালয়ে যাবে হ্যাঁ গো, তাকে কিছু গৃহকর্ম শিখিয়ে দাও। হ্যাঁ গো, তাকে পতি দেবতার কিছু কর্ম শিখিয়ে দাও। হ্যাঁ গো। আমাকে তো শিখিয়ে দিতেই হবেই। একটি মাত্র মা বেহুলা, তাকে তো শ্বশুরালয়ে গিয়ে সংসার করতে হবে। কিন্তু মেনকা, হ্যাঁ গো, ইগো শিখিয়ে দিও সে যেন স্বামী সোয়াকি হতে পারে। বেশ গো, সেসব কর্ম সুন্দর করে শিখিয়ে দাও মেনকা। আমি তোকে শিখিয়ে দিচ্ছি মা। বলো মা বলো। বলিও মা, বেহুলা ওরে যাহাবা তুই বানিয়ারো ঘরে ও বলিও মা বেহুলা ওরে যাহাবা তুই বানিয়ারো ঘরে ওরে সকাল বেলা ও মা বেহুলা দিবে ঝাড়ো ঝাঁটি আরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা দিবে সন্ধ্যা বাতি মানে সন্ধ্যাবাতি দিলে কি হয় জানি? কি হয় মা? আরে সেই না ঘরে বিরাজ করে লক্ষ্মী সরস্বতী বুঝলি মা, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিলে সেই ঘরে যে মা লক্ষ্মী সরস্বতী বিরাজ করে রে মা। তোকে আর দুটি কর্ম শিখিয়ে দেব মা। বেশ মা গো। সেই কর্ম দুটি তুই কখনো করবি না। বলো মা। ওরে যে বা নারী সন্ধ্যাবেলা কাটে গলার আরে সেই না ঘরে মা লক্ষ্মী না করে বীরা বুঝলি মা, মা গো। যদি সন্ধ্যাবেলায় কাটিস কলার পা মা সেই না ঘরে যে মা লক্ষ্মী না করে বীরা করে বীরা বেশ মা গো বেশ। আর যে বা নারী সন্ধ্যাবেলায় ঝাড়িয়া বাঁধে কে সেই না ঘরে দুঃখের নাইকো কোনো শেষ রে মা। বেশ মা গো। এই কর্ম তুই কোনোদিনও করবি না। আমি তোমার কথা মতো আমি শ্বশুর ঘরে গিয়ে কর্ম
ক্ষমা করবো মা। বাবা আমি তো চলেই যাবো বাবা, তোমাদের জামাতার হস্তে আমাকে সুন্দরভাবে সমর্পণ করে দেবে না বাবা? আমি তো চলেই যাব, তোমরা সবাই কাঁদিস না রে মা, কাঁদিস না। মা বেহুলা জানো না, এই হাত দিয়ে আমি লক্ষ্মী ঠাকুরকে পুজো করে এসেছি। আরে মা, সেই লক্ষ্মী ঠাকুরকে ছেড়ে আমি চলে যাব মা। সেই লক্ষ্মী ঠাকুরকে তোমরা প্রত্যহ পুজো করবে গো। সেই লক্ষ্মী ঠাকুরকে পুজো না করে যে আমি এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি। ওরে মা, তাই তো বাবা যাওয়ার পূর্বে সমর্পণ করে দাও। বেশ মা, বেশ কাঁদিস রে মা। যাবার সময় মনে করি কাঁদিস না মেনকা। বাবা লক্ষ্মীন্দর, আমার একমাত্র কন্যাকে আজ তোমার হস্তে আমি সমর্পণ করলাম। সুখ দুঃখের দায়িত্ব তুমি নিও। সে যদি কোনো অন্যায় করে, কোনো ভুল করে, তাকে তুমি ক্ষমা করে বেশ বাবা, আজ থেকে বেহুলার সুখ দুঃখের সাথী যেন আমি হলাম। আজ ভালো করে সপিয়া বাবা চালে ধরে চাল কুমড়া, পর্বে ধরে চালে চাল কুমড়া ধরে গো। সেই চাল কুমড়ো থেকে, সেই চাল থেকে সেই চাল কুমড়োকে একদিন আলাদা হতে হবে বাবা। দেবী, এই পৃথিবীর বুকে আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছি ঠিকই, মায়ের কাছ থেকে আমাদের একদিন না একদিন আলাদা হয়ে চলে যেতে হবে। আজ আমি বুঝতে পারছি বাবা, সেই সময় আমার এসে গেছে, তাই বিলম্ব নয়।
চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে। তোমরা আমাকে বিদায় করে দাও, তোমরা আমাকে বিদায় করে দাও। কাঁদিস নে মা, কাঁদিস নে। এই যে আমাদের এই সংসারের ধর্ম রে মা। বাবা মায়ের গৃহে জন্ম হবার পরে শ্বশুরালয়ে যেতে হয়। এই যে বিধির বিধান রে মা, বিধির বিধান। বাবা কেমন করে তোমায় ছেড়ে যাব পরে ঘরে। মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব
অষ্টম বছরের নাবালিকা যেন আজ শ্বশুরালয়ে চলে গেল। নীরবে নিস্তব্ধ হয়ে গেল, মারও জানি না গো। সকলে যেন নীরবে হয়ে গেছে, সকলের নয়ন যেন নীল বরিশন হয়। বলি মেনকা, কেঁদো না গো, কেঁদো না। ও মনে করে তুমি কাঁদো, ওই আমাদের নাবালিকা কন্যা পদে যে পিছু হয়ে যাবে। তুমি একটিবার বলো না, বেহুলাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? কিন্তু মেনকা, যে স্বামীর ঘরে সংসার করবার জন্য স্বামীর চরণ সেবা করে যে আমাদের মা বেহুলা স্বামী সোহাগী হবে, তাকে আশীর্বাদ করো মেনকা, আশীর্বাদ করো। করবো স্বামী, আশীর্বাদ জামাই করতেই হবে। 10টিও নয়, 5টিও নয়, একটি মাত্র বেহুলা, তাকে আশীর্বাদ না করে কিভাবে থাকবো বলতে পারো স্বামী? মেনকা, দেখো ওই তো আমাদের নাবালিকা কন্যা যেন কাঁদতে কাঁদতে চলে যায় শ্বশুরালয়ে। অদূর থেকে আমরা দেখব, অদূর থেকে দেখে আমাদের নয়ন দৃষ্টিকে আমরা ওই মা বেহুলাকে আশীর্বাদ করব। সে যেন স্বামীর ঘরে গিয়ে স্বামী সোহাগী হতে পারে, সে যেন স্বামী সোহাগী হতে পারে। ওগো স্বামী, তুমি কথাই নিয়ে এলে গো, আমায় বলো তো। বেহুলা, বলো স্বামী। তাই তুমি অবাক হয়ে গেছো, তাই তো? গো স্বামী, সত্যি বেহুলা, আমি বড় আশা করেছিলাম ওই সেই উজানিনগর থেকে চম্পকনগরে সে রাজভবনে যাব, কিন্তু হলো না। ওগো, আমি যেন অবশেষে তোমায় নিয়ে এলাম এই সে সাঁওতালি পর্বত, সেথায় রইয়াছে ওদের জন্য সে লৌহবাসর ঘর। সত্যি? হ্যাঁ বেহুলা। ওগো স্বামী, এ তুমি এই লোহবদ্ধ বাসর ঘরে আমাকে নিয়ে এলে? সত্যি খুব সুন্দর, সে অপূর্ব সে লোহবদ্ধ বাসর ঘর। তাই আমি কিছু কথা বলবো গানে গানে, তুমি শুনবে গানে, কেমন? বেশ, তাই কি বলতে চেয়েছি বলো আবার। কোন কারিগর বানালো কেন না এই লোহর বাসর ঘর গো, প্রাণ না দেখিতে সুন্দর লাগে
কাছে পেতাম আমি কি ধ্যান করতাম জানো স্বামী? সে কি তোমার মনের কথা আমি কি বলতে পারি? তাদের যদি কাছে পেতাম স্বামী দিতাম কারো কারো দেখিতে সুন্দর লাগে তাদেরকে কাছে পেলে তোমার অঙ্গে যে রইয়াছে সেই অষ্ট অলঙ্কার হ্যাঁ গো স্বামী, তাই তুমি দান করতে। হ্যাঁ বেহুলা বলো স্বামী, তাদেরকে তো তুমি কাছে পাবে না প্রিয়, তাহলে কেননা শুধুমাত্র বাসর ঘরে তাদের চিত্রগুলো অঙ্কিত করা রইয়াছে। সত্যি? হ্যাঁ প্রিয়, হ্যাঁ তুমি একটি কাজ করতে পারো, বলো। তাদের চরণে তুমি প্রণাম জানাতে পারো। বেশ গো, তাহলে আমরা যুগলে মিলে প্রণাম জানাবো কেমন? বেশ, চলো চলো স্বামী প্রণাম জানাই গো প্রণাম গো, দেখিতে সুন্দর লাগে আর আমার এই বদ্ধ বাসর ঘরে আর কিছু জানার নেই গো স্বামী। এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে, কি
কি বাসনা জেগেছে জানো গো? এমন কি বাসনা? বাসনা জেগেছে বদ্ধ বাসর ঘরে তোমাকে আমি একটিবার প্রণাম করতে চাই। সে তো সুন্দর কথা, তুমি আমায় প্রণাম করবে আর আমি তোমায় দু হস্ত তুলে আশীর্বাদ করব। আমার আশীর্বাদে তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। সত্যি বলেছ, তোমাকে প্রণাম করে এই নারীত্ব জীবন আমি ধন্য করতে চাই প্রভু। তাই তুমি এই প্রণাম গ্রহণ করবে, কেমন? বেশ, তাই হবে। না না বেহুলা, না না, তুমি আমায় প্রণাম করো না। আমি তোমায় দেখে বড় ভয় পাই। ওই ওই যেন মস্তকের উপর আমি যেন সর্প দেখতে পাই। ওই সর্প যেন ঘুরে আসে আমার দিকে ছবল দেবার তরে। তুমি আমায় প্রণাম করো না বেহুলা, আমায় তুমি প্রণাম করো না। স্বামী, তোমার এই মস্তকে সর্প কিলিবিলি করে রে বানিয়ারিছি। সর্প দেখি ভয় লাগে। তোমার মস্তকে সর্প কিলিবিলি করে বানিয়াছি। ওই সর্প দেখি ভয় লাগে। ওই না সর্প না গো, অভাগী জানো না, আমার মস্তকের স্মৃতি পাতি তুমি কেন মিথ্যে ভয় পাচ্ছ বলো না? তবে কি নারীত্বের জীবন আমি ধন্য করতে পারবো না? উজানি নগরকে মা বাবাকে আমি ছেড়ে এসেছি, নতুন করে পরকে আপন করে নিয়েছি। তবে কি নারীত্বের জীবন আমার বৃদ্ধা চলে যাবে গো স্বামী? বেহুলা, তুমি তোমার অধিকার আমার কাছ থেকে চাইছো, ওগো স্বামী, আর আমি যেন তোমার অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত করে দিচ্ছি দিয়ে। ওগো শুধুমাত্র সর্পের ভয়ে। বিশ্বাস করো, যখন তুমি এগিয়ে এসেছিলে আমায় প্রণাম করবার তরে, আমি যেন তোমার মস্তকের উপরে সর্প দেখে আমি দূরে সরে গেছি। আমি তাই তোমায় আমি আশীর্বাদ করতে পারিনি বেহুলা। ওগো স্বামী, আমি মানব হয়ে কেমন করে সর্প ধারণ করবো বলো না? তবে কেন কেন আমি সর্প দেখতে পাই তোমার অঙ্গে? ওগো স্বামী, আর তুমি দেখতে পারবে না গো। এবার তুমি আমাকে প্রণাম করতে দাও স্বামী। বেশ বেহুলা, আর বাধা দেবে না, এসে প্রণাম করো। তোমার তো মনে বড় আশা আমায় প্রণাম করবে বলে তুমি। বেশ গো, আবার সে পুনরায় বদ্ধ বাসর ঘরে তোমাকে আমি প্রণাম করতে চলেছি। না, এসো না, আমায় প্রণাম করতে তুমি এসো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাসর হতে। আমি তোমার অঙ্গে যেন বারবার সর্প দেখতে পাই। ওই সর্পের ভয়ে আমি যেন তোমার নিকটে যেন আমি যেতে পারছি না। তোমার গালে সর্প কিলিবিলি করে বানিয়েছি। ওই সর্প দেখি ভয় লাগে।
গলাতে সর্প নয় গো, এই গলাতে আমার যে হার জল জল করে প্রকাশিত হয়েছে গো স্বামী। তুমি কেন বারবার মিথ্যে ভয় পাচ্ছ গো স্বামী? তুমি আমাকে প্রণাম করতে দাও স্বামী, দাও স্বামী। বিশ্বাস করো, আমি যেন তোমার ওই গলি সেই সর্প যেন দেখতে পেয়েছিলাম, তাই আমি তোমায় আশীর্বাদ করতে পারিনি বেহুলা। ওকে দেখছি আমি, এতো জন্য সেই অষ্ট অলঙ্কার, এই গজমুক্ত হারকে আমি যেন সর্প মনে করেছিলাম। সত্যি বেহুলা, আমি হয়তো নয়নো ভুল দেখেছি, আর ভুল দেখবো না। এসে প্রণাম করো, আমি তোমায় ঠিক আশীর্বাদ দেব। বেশ, আজ তোমাকে প্রণাম করতে চলেছে আবার এসে বদ্ধ বাসর ঘরে। এই প্রণাম তুমি গ্রহণ করবে গো স্বামী। তাই মায়েরা সময় পেলে উলুক ধরে দেবেন গো। সর্বপ্রথম স্বামীকে আমি বদ্ধ বাসর ঘরে প্রণাম করতে চলেছি। জানি না নারীত্ব জীবনকে ধন্য করতে পারবো কিনা, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। বলো তুমি, সত্যি গো? আমার আশীর্বাদই তুমি নিজেকে বড় ধন্য মনে করেছো। হ্যাঁ, উজানি নগরে আমার মায়ের কথা সত্যি হয়েছে। স্বামীকে বদ্ধ বাসর ঘরে প্রণাম করলে নাকি নারীত্ব জীবনকে ধন্য করতে পারা যায়। তাছাড়া এটাও, এই নারীত্ব জীবন যে আমার শীতল হয়ে গেল স্বামী। সত্যি বেহুলা, ওগো আজ আমি তোমায় আশীর্বাদ করে নিজেকে বড় ধন্য মনে করেছি। তুমি একটি কথা পেয়ে বলো। আজ আমরা বাসর ঘরে এসেছি নিশি যাপন করবার তরে পিতা যেন লক্ষ লক্ষ টাকা সে বিনিময় করে নির্মাণ করিয়েছেন। স্বয়ং সে বিশ্বকর্মা দেবতাকে এনে এই বাসর ঘরকে নির্মাণ করিয়েছে। তাই বাসর ঘরে আজ আমাদের নিশি যাপন করতে হবে। এই নিশি প্রভাত হলে আবার আমরা যেতে পারবো চম্পকনগরে সেই রাজ ভ্রমণে। তবে এতটি বড় নিশি কিভাবে প্রভাত করা যায়, এর উপায় কি তোমার কাছে আছে? না গো স্বামী, আমার কাছে তো কিছু উপায় নেই গো। আমার কাছে আজ আমরা দুজনে যদি বাসরে পাশা খেলি, দেখবি পাশা খেলতে খেলতে যেন রজনী প্রভাত হয়ে যাবে, আমরা একটুকু জানতে পারবো না। ও গো স্বামী, পাশা কেমন খেলা গো স্বামী? যদি আমি তোমায় শিখিয়ে দেই? তুমি যদি আমাকে শিখিয়ে দাও আমি পারবো। বেশ, তুমি পাশা খেলা তো এভাবে হয় না। তাহলে এই খেলার মধ্যে পণ রাখতে হয়, তারপরেই পাশা চালাতে হয়। কেউ জয় হয়, আবার কেউ পরাজয় হয়। আচ্ছা বলো তো, এমন কি পণ রাখবো? এই পাশা খেলায় তুমি যেগুলো তুমি এই দানের মধ্যে তুমি রাখতে পারো। আচ্ছা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। পাশা খেলায় হেরে গেলে আমি তোমাকে কি দান করব জানো? কি দান করবে? আমার কাছে দেবার মতো কোনো কিছু নেই গো স্বামী। তুমি যা চাইবে আমি মুক্ত হস্তে দান করব। কেমন? তুমি আমায় কথা দিলে তো? আমি কথা দিলাম। তুমি যদি হেরে যাও তুমি আমাকে কি দান করবে গো স্বামী? ও, যদি খেলার মধ্যে আমি পরাজিত হই তোমার কাছে, বেশ, আমি তোমায় কথা দিলাম, এই রজনী প্রভাত হলে স্বর্ণ দুলাই করে সেই অষ্টলঙ্কারে সাজিয়ে বাসর হতে নিয়ে যাবো আমি তোমায় চম্পকনগর সেই রাজভবনেতে। তাই নাকি? হ্যাঁ। বেশ, তাহলে আমরা এই খাট পালঙ্কে বসে বসে পাশা খেলবো। কেমন? বেশ, তাই হবে। তুমি বলো প্রিয়ে, কি নেবে, চিত না পট? আমি পট নেবো গো স্বামী। আর আমি চিত নিলাম। এক এক করে শুধুমাত্র 3টি দানে চালানো হবে, এর মধ্যে হবে জয় পরাজয়। যেমন তাই সর্বপ্রথমে কে চালাবে, তুমি না আমি? সর্বপ্রথম আমি চালাচ্ছি। কেমন? বেশ, তাই করে। খেলিব খেলিব পাশা এলা বাসর ঘরে গো। খেলিব খেলিব পাশা এলা বাসর ঘরে গো।
স্বামী বলো। দেখো তো, তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। তোমার কিন্তু পরাজয় হয়েছে, তুমি হেরে গিয়েছো। তাহলে বলো তো, এখনো একটি দান বাকি আছে। একটি দান বাকি রয়েছে। হ্যাঁ, বেশ, এবার আমি চালাচ্ছি, কেমন? বেশ। আরে এক দান, দুই দান, তিন দান, আমি। শিব সমান নামে পাশা, চালাই বাসর ঘরে ও পাশা খেলিব গো। জয় শিব শত। ওগো স্বামী, বলো তো কার জয় ভালো করে হয়েছে? দেখো তো, কার জয় হয়েছে? আমার জয় হয়েছে না? তাই তো দেখছি আমি। ওগো স্বামী, না গো না, তোমার জয় হয়েছে। তাই তো? সত্যি আমার পরাজয় হয়েছে। বলো তো, এই বদ্ধ বাসর ঘরে কি চাও? তুমি আমায় কথা দিয়েছিলে, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। হ্যাঁ, আমি কথা দিয়েছি তোমাকে। সত্যি বেহুলা, বলো। আজ আমি তোমার কাছে আর কি আবার চাইবো? সত্যি যখনই এই বাসরে এসেছি, আমরা দুইজনে নিশি যাপন করছি, আমি যতবার তোমার প্রতি চেয়ে দেখছি, সত্যি আমি যেন তোমার প্রতি বড় অবাক হয়ে আছি। তোমার প্রতি যেন আমি সত্যি যেন আমি বড় পাগল হয়ে যাচ্ছি। ওগো স্বামী, আহা, কি তোমার রূপ! এই হানো রূপে তুমি আমায় পাগল করে তুলেছো। এ তুমি কি বলছো? তাছাড়া আজ আমাদের ফুলসজ্জা রাত্রি। তবে এসো, এসো আমার নিকটে এসো, দেখো দেখো তুমি আমি প্রেম লিঙ্গন। আজকের নিশীথে তোমাকে আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না গো স্বামী। কি বলছো? দোহাই বাবা, এই নিশি তুমি আমার কাছে থেকে প্রেমালিঙ্গন চেয়েও কি না বলছো গো। তুমি? আজ আমাদের সেই ফুলসজ্জা রাত্রি, আমি যা চাইবো তোমার কাছে তুমি আমায় তাই দেবে। তাছাড়া অমন করে ফুলসজ্জা রাত্রিতে দূরে থাকতে নেই। এসো আমার বাহুডোর, এসো, না। আমার দাবি তুমি নাকি শীতল করো। না, একে বেহুলা, না গো, না। বিশ্বাস করো, আমি যেন কামের জ্বালা সইতে পারছি না। ওগো, কামের জ্বালায় যেন আগুনে নেই করে, আগুনে নেই যেন দাও দাও করে জ্বলে যাচ্ছে আমার সারা অঙ্গ। না। এসো, তুমি আমায় প্রেমালিঙ্গ দাও। না, তুমি এসো না গো। ও কথা মরি রাখো, কথা মরি রাখো গো। ও কথা মরি রাখো, কথা মরি রাখো গো। একটিবার তুমি আমায় প্রেমালিঙ্গ দাও, আমার কথা তোমায় রাখতে হইবে। আমায় ছুঁয়ো না না স্বামী গো। স্বামী গো, প্রাণের স্বামী গো। কি বলছো? তোমার হস্ত কদ ধারি জানো না সইতে না পারি আমি নারী শোষে চালি। কি বলছো? তোমার হস্তবোধ বাড়ি সইতে না পারি আমি নারী শোয়াশের জালে গো স্বামী। তাই বুঝি? হ্যাঁ গো। তুমি এতটি বড় কথা বললে, তবে শোনো আমি তুমি বলছি। ও প্রিয়ে গো, প্রাণের পিগিয়ে গো।
স্বামী গো গড়ায় ঢালো জল। আরে বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমার ফল। মিথ্যে কথা। ছোট লাগালাম বৃক্ষ, ও গো প্রিয়ে গড়ায় ঢালিলাম জল। সেদিন বৃক্ষ বড় হয়ে লাগিলে বেফল। এসে বেহুলা, তুমি আমায় আলো দাও না। ছোটতে লাগালে বৃক্ষ, গোড়ায় ঢাললে জল, সে বড় হয়ে সে বৃক্ষ অবশ্যই ফল দেবে গো। আমি মানি না, বিশ্বাস করি না। কিছু এই তোমার সে মুখের কথা। ওগো স্বামী, কোনো বৃক্ষের ফল ভক্ষণ করতে গেলে কিছু সময় ধরতে হয়, কিছু ধৈর্য ধরতে হয়। সহজে ফল ভক্ষণ করা যায় না গো স্বামী। না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তাই তোমাকে আরেকটি কথা বলি, আরে কাঁচা ডালিম খেলে পারো না। ও স্বামী গো মুখে লাগে কষ। আরে পাকা ডালিম খেলে পারো না, মুখে আসে রস। বেহুলা, ওগো স্বামী, আমি তোমার কাছে আলিঙ্গন চাইলাম বলে নিজেকে তুমি একটি ফলের সাথে তুলনা করলে। হ্যাঁ গো। তবে শোনো, আমি তোমায় বলছি, আরে দেখি ও গো প্রিয়ে তুমি ওই যে মহাকালের ফল, ভিতরে কুচ্ছিত কালো, উপরে উজ্জ্বল। বেহুলা, ওগো মহাকালের ফল অপূর্ব দেখতে হয়, ওগো স্বামী, তার ভিতরে এত কুচ্ছিত কালো, ওগো তা তুলনা করা যায় না। তুমি আমাকে মহাকালের ফল থেকে তুলনা করছো? তুমি ওগো আমার- স্বামী, তোমাকে আরেকটি কথা বলে রাখি গো, কমল কলিকা পুষ্প আমি মদহীন, ভ্রমর না যাই উঠো কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয়, তাহার সন্ধান গিয়ে ফুলের মধু খেয়ে মজা পায় ভ্রমর গোস্বামী। ও গোস্বামী, আজকের নিশীথে তুমি আমাকে ছেড়ে দাও গো। না বেহুলা, আজ আমাদের এসে ফুলসজ্জা রাত্রি, আমি তোমার কাছে যা চাইবো তা পাবো। যদি না পাই তাহলে কি করবো জানো? এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে জোর করে যেন আমি কেড়ে যেতে বাধ্য হবে। হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে আজকের নিশীথে প্রাণ ছেড়ে দাও আমারে। যে বাড়ি বাসর ঘরে আলিঙ্গন, শাস্তিতে লিখায় আছে বিধবা লক্ষণ। যে বাঙালি বর্তমাসর ঘরে নেই আলিঙ্গ, এই পৃথিবীর বুকে শাস্তিতে লেখা রয়েছে বিধবা লক্ষণ। আমি তোমাকে কত তপস্যার ফলে স্বামী রূপে পেয়েছি, এই নিশীথে তোমাকে আমি কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না গো স্বামী। না বেহুলা, তুমি এইসব কথা ভুলি আমায় এই বাসরে ভাগে দিতে পারো না। তাই বলি তোমায় এই বাসর ঘরে ছেড়ে দেব না। আর যে কোনো হোক না কেন আমি তোমার কাছ থেকে প্রেম অর্জন করে নিতে বাধ্য হব। তাই বলি শোনো, আরে নারী জাতি ও গো প্রিয়ে চারি জাতি হয়, নারী জাতি ও গো প্রিয়ে মুখে ছন্দরায়। ওগো স্বামী, মানছি নারী জাতি মুখে কোনোদিন ছোট হতে পারে না, কিন্তু গো আজকের নিশীথে তোমার চরণকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। না বেহুলা, আমি তোমার কোনো কথা রাখতে পারছি না। সে দেখো না, আমি যেন কামের জ্বালা সইতে পারছি না। আমি কি করতে কামের পারি? জ্বালায় যেন আগুনের মতো দাও দাও করে যেন আমার অঙ্গ জ্বলে যাচ্ছে। এসে বেহুলা, অমন করে দুলিয়ে থাকবো না তুমি। বলো, আজ আমি তোমার জন্য কি করব বলো গো স্বামী, আমার জন্য বলো স্বামী। সুন্দর করে শয্যা পাতো, এই শয্যার মধ্যে চলে যায় আমরা বিশ্রাম কারণে। আমি যেন তোমায় ছাড়া সত্যি যেন এক মুহূর্ত বাঁচতে পারবো না বেহুলা। ওগো, তোমাকে বললাম না
এ বদ্ধ বাসর ঘরে শাস্তিতে লিখে রয়েছে আজকের নিষেধ তোমার চরণ সে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। ও তাই তো, আমি যেন সত্যি সত্যি যেন নিজের জন্য সবই কিছু যেন মিশ্রণ হয়ে গেছিলাম। তুমি বলেছিলে বাসরে ঘরে যেবা নারী দেহ আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। সত্যি বেহুলা, আমার জন্য তুমি কতটা চেষ্টা করেছো আমাকে বুঝিয়ে রাখার জন্য, আর আমি কি করেছি? অবুঝের মতন বারবার করে কটু কথা বলি ওই তোমার সরল প্রাণে বড় আঘাত করে ফেলেছি। পারবে না, পারবে না এই অপরাধকে মার্জনা করে দিতে? একই কথা বলছো স্বামী, আজকের নিষেধে তুমি আমাকে আদেশ করবে, কিন্তু এই নিষেধে এই কথা আমি রাখতে পারবো না গো। এটাই আমি অপরাধ করে ফেলেছি তোমার কাছে। না বেহুলা, তুমি তো আমার ভালোর জন্যই বলেছো। তুমি একটি কথা দিও, বলো। ওই সে উজানি হইতে এসেছি, আজ আমরা বদ্ধবাসর ঘরে নেশে যাপন করছি। আমার জন্য বড় আজ যেন বড় ক্ষুধা দিয়েছে। এই ক্ষুধোর জ্বালায় যেন আমার ওদরখানায় জ্বলে যাচ্ছে। পারবে না আমার ক্ষুধার্তকে সেই নিবারণ করাতে? আমি ক্ষুধার্ত নিবারণ করব। উজানি নগর থেকে আমি এই লোহবদ্ধ বাসর ঘরে নতুন এসেছি, কথায় কি রয়েছে আমার তো জানা নেই, তুমি আমাকে দেখিয়ে দাও। ও, আমি তোমায় দেখিয়ে দেখবো, তারপরে তুমি আমার ওই সেই মানে মুখে তুলে দেওয়ার সুব্যবস্থা নেবে। হ্যাঁ গো স্বামী। বেশ, সে দেখো ওই বাসনে রইয়া আছে সে বরুণ ডালা, ওই ডালার মধ্যে রইয়া আছে ধন্য, ওই ধন্য দিয়ে করিবে চালো, আরো রয়েছে অনুপম ফল, ঘটে রয়েছে মঙ্গলের জল। বেশ, তাই হবে গো। তোমার জন্য আমি শয্যা পেতে দিয়েছি, তুমি বিশ্রাম করো কেমন? বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে, আমি একটু বিশ্রাম নেই। তাই হবে। তাই তো স্বামীর জন্য এই বদ্ধ বাসর আমি রন্ধন করি, রন্ধন করি গো মনের আনন্দে, এই না বাসর ঘরে রন্ধন করি গো। রন্ধন করি আমি এই না বাসর ঘরে